বিরোধীরা এখন পর্যন্ত আমরা দেখতে পারলাম না একটা বুথ ওপেনিং করছে। সেই বিষয়ে আপনি কি বলবেন? তারা দাবি করছেন যে তারা এই 56তে জয়ী হবেন, সেই উদ্দেশ্যে আপনি কি বলবেন? আসলে বিরোধীরা আমাদের ত্রিপুরা রাজ্যে বা ধর্মনগর উপনির্বাচনে যারা বিরোধীর ভূমিকায় আছেন, কংগ্রেস এবং সিপিআই, আপনারা লক্ষ্য করবেন ওনাদের অ্যাক্টিভিটিস শুধু নির্বাচন আসলেই দেখা যায়। নির্বাচন ছাড়া বাকি সময়টুকুতে ওনারা সাধারণ মানুষের ভোটারদের পাশে থাকেন না। ওনাদের যেমন সুখের দিনেও থাকেন না, তেমন দুঃখের দিনে ওনাদেরকে খুঁজে পাওয়া যায় না। তাই দেখবেন ওনারা চাতক পাখির মতো চাতক পাখি যেভাবে বৃষ্টির জল পান করে, এই বিরোধীরারও সেই একই ভূমিকা। নির্বাচনে ওনাদের উপস্থিতি লক্ষ্য করা যায়, বাকি সময় ওনারা মাঠে ময়দানে নেই। ইলেকশনটাই ওনাদের কাছে মুখ্য বিষয়। রাষ্ট্র, জনগণ, ডেভেলপমেন্ট, এগুলো ওনাদের কাছে মুখ্য নয়। তার জন্য আপনারা দেখবেন আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা প্রথমে দেশ, তারপরে দল, তারপরে ব্যক্তি। এখানে ব্যক্তির গুরুত্ব অনেকটাই কম। আমরা রাষ্ট্রকে মা বলে স্বীকার করি। আমরা রাষ্ট্রকে একটা ভূমিখণ্ড বলেই আমরা মানি না। আমরা বিশ্বাস করি প্রাণ রয়েছে, আত্মা রয়েছে বলে আমরা রাষ্ট্রকে মা রূপে স্বীকৃতি দিই। তারপরে দল। কিন্তু আপনারা যদি বিপরীতে লক্ষ্য করেন, দেখবেন যেমন কংগ্রেস, সেটা ব্যক্তিতান্ত্রিক, ব্যক্তি দ্বারা পরিচয়। এখানে ব্যক্তির ভূমিকা বেশি, ব্যক্তির প্রাধান্য বেশি। সিপিএম এর ক্ষেত্রে আপনারা দেখবেন বামফ্রন্টের ক্ষেত্রে দলের প্রাধান্য বেশি। সেখানে না আছে রাষ্ট্রের প্রাধান্য, না আছে জনসাধারণের গুরুত্ব। দলই ওনাদের কাছে মুখ্য। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের ত্রিপুরার মানুষ যেভাবে কংগ্রেস সিপিএমকে বর্জন করেছেন, ত্যাগ করেছেন, এবং রাষ্ট্রের ক্ষেত্রেও সেই একই রূপ। আজকে বিরোধীদের অবস্থানটা কোন জায়গায়? আজকে রাহুল গান্ধী আমাদের ভারতবর্ষের আভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশে নিয়ে গিয়ে সমালোচনা করেন। এই হচ্ছে ওনার রাষ্ট্রভক্তি। আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো একজন কার্যকর্তা, আমরা সবাই সাধারণ কার্যকর্তা, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলে থাকেন উনিও একজন সাধারণ কার্যকর্তা। কাজেই আমরা ভারতীয় জনতা পার্টি এটা নেতার দল নয়, কর্মীর দল। আমরা সবাই সাধারণ কার্যকর্তা হিসাবে আমরা কাজ করি, এবং দল যখন যাকে প্রয়োজন তাকে বিভিন্ন জায়গায় কাজ করার জন্য দায়িত্ব অর্পণ করে থাকে। স্যার, পাশাপাশি আমরা মানে রাজ্যের নেতৃত্বে যারা আছেন বিরোধী দলের, তারা ইলেকশন কমিশনের ইভিএম নিয়ে প্রশ্ন তুলছেন। সেই বিষয়ে আপনি কি বলবেন তাদের? এটা তো খুব স্বাভাবিক বিষয়। যখন ওনারা হেরে গেলেন তখন ইভিএম এর দোষ, আর যখন জিতে যান তখন ইভিএমটা ঠিক আছে, তখন এতে কোনো সন্দেহ নেই। তারা দাবি করছেন যে বিভিন্ন জায়গায় তারা সমাজ মাধ্যমে বলছেন যে যদি আমরা মথাকে দিই বিজেপিতেই চলে যাবে ভোটটা। তারা বিভিন্নভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। সেই উদ্দেশ্যে যে বিরোধী দল যে, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা রাখতে চাইবেন? না, ওনাদের বলুন না, যদি নির্বাচন কমিশনের উপর ওনাদের আস্থা না থাকে তাহলে কেন ওনারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দাঁড়িয়েছেন, আর কেন এই নাটক মঞ্চস্থ করছেন? ওনাদেরকে জিজ্ঞাসা করুন। আগামী 9 এপ্রিল আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা সংবিধানকে মান্যতা দিই, নির্বাচন কমিশনকে মান্যতা দিই, এবং মান্যতা দিয়েই আমরা সমস্ত কাজ পরিচালনা করি। পাশাপাশি বিরোধী দলের কিছু নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের প্রাক মুহূর্তে বিভিন্ন রাস্তাঘাট নিয়ে প্রশ্ন তুলছেন বা তারা সোশ্যাল মিডিয়াতে যাচ্ছেন, দেখাচ্ছেন। সেই তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আজকের দিনে আমরা দেখছি বিরোধী দল ওনারা হয়তো অফিসে বসে সাংবাদিক সম্মেলন করছেন, কেউ হয়তো মাঠে ময়দানে ভারতীয় জনতা পার্টি কাজ করেনি, কাজ নেই, খাদ্য নেই, রাস্তা নেই, জল নেই বলে ওনারা বিভিন্ন সময় আলোচনা রাখছেন। আপনারা দেখেছেন গত কিছুদিন আগে আমাদের ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। তখন তিনি বলেছেন যে বিরোধীরা আমাদের ত্রিপুরা রাজ্যে, বিশেষ করে কংগ্রেস এবং সিপিএম, কালো চশমা পরে আছে বলেছিলেন। আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। কাজে আমার ধর্মনগরের ক্ষেত্রেও সেই একই অবস্থা। আমাদের বিরোধীরা কালো চশমা পরে আছেন, ওনারা দেখতে পাচ্ছেন। তাই আমার অনুরোধ থাকবে, ওনারা চশমাটা খুলে ভালো করে দেখুন আপনাদের সময় ধর্মনগরের অবস্থানটা কোন জায়গায় ছিল, আর আজকে ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকারের 8 বছরের শাসনে আজকে ধর্মনগর কোন জায়গায় এসে পৌঁছেছে, আপনারাই দেখেন।
আগামী 9 এপ্রিল নির্বাচন হতে যাচ্ছে, আপনারা ডোর টু ডোর যাচ্ছেন জনসাধারণের উদ্দেশ্যে, আপনি কি বলতে চাইবেন? আমরা জনসাধারণের সাহায্য সহযোগিতা চাইছি এবং গণদেবতারা যদি ভারতীয় জনতা পার্টি প্রতীক চিহ্নকে যদি বিপুল অংশের সমর্থন ভোটের মাধ্যমে যদি পবিত্র রাজ্য বিধানসভায় প্রবেশ করান, তাহলে আমরা ধর্মনগরের সমস্ত সুনাগরিকের পরামর্শক্রমে, ধর্মনগর হচ্ছে দ্বিতীয় বৃহত্তম শহর, কালচার শহর, সাংস্কৃতিক শহর, সেই শহরটাকে আমরা সবাই মিলে উন্নত ধর্মনগরে রূপান্তরিত করব। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। ধন্যবাদ স্যার আমাদের সাথে কথা। নমস্কার সবাই।